অধ্যায় 6 এর আজকে আমরা ভগ্নাংশ করব, ঠিক না? ভগ্নাংশ তোমরা জানো, আগেও ক্লাস 4 এ পড়ছিলা। আজকে আমরা আর একটু বিস্তারিত ভাবে জানব। তুমি দেখো তো, আগে আমি লিখেছি ভগ্নাংশ কয় প্রকার বলো তো? 3 প্রকার, ঠিক না? ওই যে মাঝখানে একটা ভিডিও বের হয়েছিল না, সবাই শিখছিল গানে গানে, ভগ্নাংশ 3 প্রকার: প্রকৃত, অপ্রকৃত, আরেকটা কি বলো? মিশ্র। তাহলে বলো তো ভগ্নাংশ বিষয়টা কি, এটা বুঝো। ভগ্নাংশ মানে কি? মানে হলো ভাঙা অংশ। কি অংশ? ভাঙা অংশ। মানে একের চাইতে কম সংখ্যা আমরা ভগ্নাংশ দ্বারা প্রকাশ করি। বেশিও প্রকাশ করি, কিন্তু কম বোঝার জন্য আমরা, ধরো এটাকে আমরা একটা বৃত্তকে ভাগ করলাম। কয়টা ভাগে ভাগ করলাম? কয়টা ভাগ হয়েছে এখানে বলো তো? 4টা ভাগে। তাইলে আমি বুঝাইতে চাইলাম যে আমার এইখানে কতটুকু আছে, এই যে আমি দাগ দিলাম, এনে কতটুকু আছে, তাহলে পুরাটা আমার কত বলতো? 4, ঠিক না? এই আমি দাগ দিছি কতটুকু? 1 ভাগ না? তাহলে 4 ভাগের 1 ভাগ। এই যে যে আমি ভাঙা বুঝাইলাম, এই বোঝানোর জন্য আমাদের কি দরকার হয়? ভগ্নাংশের দরকার হয়। তারপরে ধরো তোমার কাছে 1 গ্লাস পানি ছিল, 1 গ্লাস থেকে তুমি উপরে মনে করো 3 ভাগের 1 ভাগ কি করলা? খেয়ে ফেললা। তাহলে তুমি কতটুকু খাইলা? 3 ভাগের 1 ভাগ। এরকম ভাঙা ভাঙা অংশ বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি? ভগ্নাংশ ব্যবহার করি। তাহলে ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করা যায়? প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। এবং ভগ্নাংশ যেহেতু 2টা অংশ, তোমরা দেখতেই পাইলা। কয়টা অংশ থাকে বলো? নিচে একটা, উপরে একটা। তাহলে এই 2টার আবার নাম আছে। 2টার কি আছে? নাম আছে। ভগ্নাংশের উপরের যে অংশ থাকে তাকে কি বলে বলো তো, মনে আছে কিনা? হর নাকি লব? ওই যে বলছিলাম পড়ে, দুধের হর থাকে কোথায়? উপরে। আর ভগ্নাংশের হর থাকে নিচে। ভগ্নাংশের হর কোথায় থাকে? নিচে। তাহলে উপরেরটা হলো লব, আর নিচেরটার নাম কি বলো? হর। এটা মনে থাকবে সবসময়। উপরেরটার নাম কি হয়? লব, আর নিচেরটার নাম কি হয়? হর। হ্যাঁ। তাহলে প্রকৃত ভগ্নাংশ কোনগুলা? প্রকৃত ভগ্নাংশে সবসময় যে লব যেটা থাকবে সেটা থাকবে ছোট। লবটা কি থাকবে বলো? ছোট থাকবে। আর নিচের হরটা কি থাকবে? বড় থাকবে। তাহলে যে ভগ্নাংশের লবটা বড় আর হরটা ছোট, তাকে আমরা কি ভগ্নাংশ বলবো? প্রকৃত ভগ্নাংশ বলবো, ঠিক না? খাদিজা বুঝছো? তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কি হইতে পারে খাদিজা বলো? ঠিক তার উল্টা। উপরেরটা কি হবে? 5-2 বা 5-3, যে কোনো একটা কিছু হইতে পারে। উপরের লবটা কি হবে তখন? বড় হবে। আর হরটা কি হবে তাহলে? ছোট হবে। তাহলে প্রকৃত ভগ্নাংশে উপরেরটা ছোট হয় আর নিচেরটা বড় হয়। আর অপ্রকৃত ভগ্নাংশে উপরেরটা বড় হবে, নিচেরটা ছোট হবে। কিন্তু অপ্রকৃত ভগ্নাংশের মান তাহলে কত হয় বলো তো? দেখো, 5 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে 1-এর থেকে বেশি হয়। বেশি হয় না? 2-2-4, 1-এর থেকে বেশি হয়। তাহলে এই কথাটা সবসময় মনে রাখতে হবে যে অপ্রকৃত ভগ্নাংশের মান, এটা তোমাদের ছোট প্রশ্ন আসবে, ঠিক আছে? অপ্রকৃত ভগ্নাংশের মান 1-এর থেকে বড়। কি বলো? 1-এর থেকে বড়। আর মিশ্র ভগ্নাংশ কোনটা তাহলে? মিশ্র ভগ্নাংশে সব সময় খেয়াল রাখতে হবে একটা পূর্ণ সংখ্যা থাকবে। কি থাকবে বলো? একটা পূর্ণ সংখ্যা থাকবে। পূর্ণ সংখ্যা কোনগুলো বলো? ওই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এগুলো হলো পূর্ণ সংখ্যা। একটা পূর্ণ সংখ্যা থাকবে, এরকম কথাটা লিখে দিই তোমাদের। পূর্ণ সংখ্যা সাথে কি থাকবে? সাথে থাকবে হলো প্রকৃত ভগ্নাংশ। কি থাকবে? এই 2টা মিলা কি হয়? এই 2টা মিলা হয় হলো মিশ্র ভগ্নাংশ। একটা পূর্ণ সংখ্যা আমরা লিখি, যেমন লিখলাম 1। আর একটা প্রকৃত ভগ্নাংশ লেখো। প্রকৃত ভগ্নাংশ কত লিখলাম? নিচেরটা বড় হবে, উপরেরটা কি হবে? ছোট হবে। দেখো তাহলে মিশ্র ভগ্নাংশ কি থাকবে? একটা পূর্ণ সংখ্যা থাকবে, একটা পূর্ণ সংখ্যা থাকবে, আর একটা হলো প্রকৃত ভগ্নাংশ থাকবে। পূর্ণ সংখ্যা আর প্রকৃত ভগ্নাংশ মিলে কি হয়? মিশ্র ভগ্নাংশ। তাহলে একবার একটু খেয়াল করো তো সবাই, আমাদের ভগ্নাংশ কয় প্রকার বলো? 3 প্রকার: প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র। ভগ্নাংশের উপরেরটাকে কি বলে? লব। আর নিচেরটাকে কি বলে? হর বলে। আর প্রকৃত ভগ্নাংশে লবটা ছোট হবে আর হরটা কি হবে? বড় হবে। আর অপ্রকৃত ভগ্নাংশে বলো উপরেরটা বড় হবে,
আর নিচেরটা ছোট হবে, এবং এই ভগ্নাংশের মান সবসময় একের থেকে বড়। আর মিশ্র ভগ্নাংশে পূর্ণ সংখ্যা আর প্রকৃত ভগ্নাংশ মিলে হয়। এই যে দেখো, এটা একটা পূর্ণ সংখ্যা আর এটা কি প্রকৃত ভগ্নাংশ। বুঝতে পারছো না সবাই? এবার উঠাও। আমাদের মূল আলোচনা এইটুকুই, তারপর আমরা অঙ্ক